মক্কার জমিনে উতবা, শাইবা, আবু জাহিল এইরকম করে বড় বড় লিডারেরা একসঙ্গে বসে মশওয়ারা করে, একসঙ্গে বসে তারা মিটিং করে। মিটিং এর মাধ্যমে বলতাছে, আর মুহাম্মাদের দ্বীনকে আমরা ঠেকাতে পারতাছি না। আমরা যতই বিরোধিতা করি, যতই মানা করি, আরো দেখি ততই বেড়ে যাই, ততই বেড়ে যায়। আর কি করা যাবে? এখন উপায় একটাই উপায় আছে, মুহাম্মাদকে হত্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদকে হত্যা করতে হবে। আছে নাকি কেউ আমাদের মধ্যে এরকম যে নাকি আজকে এক্ষুনি যায় মুহাম্মাদকে হত্যা করতে পারবে? ওমর তখন একটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলে, আবু জাহেল লিডার, আমি এই কামটা আঞ্জাম দিও, আমি মুহাম্মাদের গলা কেটে আনবো। নাউজুবিল্লাহ। এখন তলোয়ার এটা শুধু উঠাই নাই, তলোয়ারে হাতে নিয়া নজরটা উপর দিকে দিয়া, চোখটা উপর দিকে দিয়া এখন নবীর বাড়ির দিকে দৌড়াইতেছে, নবীর ঘরের দিকে দৌড়াইতেছে। দৌড়াইতেছে কিসের জন্যে? কিসের জন্যে? নবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। তলোয়ার হাতে নিয়ে যখন দৌড়াইতেছে দৌড়াইতেছে, উলামায়ে কেরাম এইখানে আছে, রিওয়ায়েতে আছে একজন সাহাবা রাস্তার মধ্যে পথের মধ্যে মোলাকাত হয়ে গেল। মোলাকাত হওয়ার পর বলে, ওমর তুমি কোথায় যাও? রাগান্বিত হয়ে গো, ওমর কোথায় যাও তুমি? কোথায় যাও? দেখা যায় খুব রাগান্বিত। তোমার হাতে নাঙ্গা তলোয়ার, তলোয়ার মিয়ানের থেকে বাহির করছো, কাঠের থেকে বাহির করছো, আর খামের থেকে বাহির করে এই তলোয়ার নিয়ে তুমি রাগান্বিত হয়ে কোথায় যাও? বলে, তুমি সরো আমার রাস্তা থেকে, আজকে মুহাম্মদকে আমি কতল করতে যাই। নাউজুবিল্লাহ। তখন সেই পথিক বলে, তুমি মুহাম্মদকে কতল করতে যাইতে হবে না, আগে তুমি যাও তোমার বোনের বাড়িতে, আর তোমার বোন জামাই আর বোর কি করতেছে ওই জায়গায় যাইয়া তুমি তালাশ করো। দেখো তুমি মুহাম্মদকে হত্যা করতে হবে না, তোমার নিজা বোন আর বোন জামাই তারা ইসলাম কবুল করেছে, যা দেখো তারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আল্লাহর কুদরতে ওমরের রাস্তা বদলে গেল, নিজের বোনের বাড়ির দিকে চলে গেল। দরওয়াজার মধ্যে যায় ডাকে, এরে বোন দরওয়াজা খোলো, এরে বোন দরওয়াজা খোলো না, দরওয়াজা খোলে না। অবশেষ দরওয়াজা ভেঙে যখন ভিতরে দাখিল হয়েছে, দেখে মিয়া বিবি স্বামী স্ত্রী একজন অপরজনকে কোরআনের তিলাওয়াত শেখায়। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ ইবাদত কোরআনের তিলাওয়াত শেখায়। কোনো কথা বললো না হযরত ওমর, কোনো কথা বলে না, ডাইরেক্টলি মার শুরু করে দিল। নিজের বোনকে মারতে 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 রক্তাক্ত করে ফেললো, মাথা ফাটায় ফেলছে। বোন জামাইকে মারতে 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 আহারে খাটের তলে যাইয়া উনি পালাইছে, আবারও দাড়ি ধরে বাহির করে নিয়ে আসছে, রক্তাক্ত করে ফেলাইছে। কিতাবে আসছে, তখন হযরত ওমরের অল্প লজ্জা লাগলো, আমি কামটা বুঝে ঠিক করি নাই। ওই যে মিয়া বিবি স্বামী স্ত্রী, ওই জামানার কোরআন লেখা হতো উটের চামড়ায়, আর তা না হলে গাছের পাতায়, গাছের খালে লেখা হতো। ওই যে পাতার মধ্যে নাই বা চামড়ার মধ্যে দেখেন সূরা তোহা যেখানে লেখা ছিল, কিছু অংশ লেখা ছিল। উমরের নজরটা যখন কোরআনের প্রতি পড়ছে, আয়াতটা যখন দেখছে, এক কথাই বলে, বোন রে তোমরা কি পড়তেছিলে আমি আসার আগে আগে? এই পড়াটাই তো তোমরা পড়ছিলে। এই যে দেখা যায় চামড়ার মধ্যে গাছের পাতার মধ্যে লেখা আছে, এইটুকুন তো তোমরা পড়তেছিলে। আমি উমর কি ওটা হাতে লইতে পারবো নাকি? আল্লাহ কোরআনের কত মর্যাদা দেখেন, চম্বকের মতো কাজ করে, চম্বকের মতো কাজ করে আল্লাহর কোরআন। দেখার সঙ্গে সঙ্গে বলে, আমি হাতে লইতে পারবো নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখনও তো ইসলাম কবুল করেন নাই। তখন ওনার বোন বলতেছে, ভাই এটা যদি হাতে নিতে হয় তুমি পাক পবিত্র হতে হবে, গোসল করতে হবে, ওযু করতে হবে, তারপর তুমি হাতে নিতে পারবে। তাই না কি রে বোন? আমাকে গোসল করায়া ওযু করায়া দাও। ওযু গোসল করে যখন কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত শুরু করে দিল, তেলাওয়াত শুরু করে দিল। অল্প তেলাওয়াত করতে না করতে করতে না করতে ভিতরে যত কুফরিয়ত ছিল, যত অন্ধকার ছিল,
কিছু সময়ের মধ্যেই অন্ধকারগুলো দূর হয়ে গেছে আর বলে আমাকে নিয়ে চলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। তখন হযরত ওমর তলোয়ারটা নিয়ে আবার ছুটলেন। নবীজি ওই সময় সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করছিলেন, তালিম করছিলেন। ওই সময় যখন নাকি হযরত ওমরকে দেখলেন, কিছু কিছু সাহাবা বলল হুজুর অল্প সাইড হয়ে যান, ওমররা গাম্বিত হয়ে আসতেছে। আল্লাহর নবী তখন বলেন না না না, আমি সাইড হতে হবে না, তবে আমার মন বলে আমি গত রাত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইজন ব্যক্তির কারণে দোয়া করেছিলাম, একটা আবু জাহিল আর দুইটা ওমরের জন্য আমি দোয়া করেছিলাম। আল্লাহ এই দুইজনের ভিতরে যে কোনো একজনকে তুমি কলিমাওয়ালা বানায় দাও, ইমানদার বানায় দাও, মজবুত করে আমার সাথী বানায় দাও, ইসলামের পক্ষে যাতে দাঁড়াইতে পারে। আমার মন বলে আমার দোয়াটা ওমরের হকে আল্লাহ কবুল করেছে। হযরত ওমর আস্তে বলছে মাঝখান দিয়ে তার জন্য জায়গা ছেড়ে দাও। জায়গা যখন ছেড়ে দেওয়া হলো, হযরত ওমর আস্তে 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 নবীজির সামনে নামাজের কায়দায় বসে দুইটা চোখের পানি ঝরঝর করে ছাইরা দিছে। হযরত ওমরের মন বলা হারে এত সুন্দর মানুষ আমি যাহা শুনেছি সব কিছু ভুল শুনেছি, এত সুন্দর মানুষকে পাগল হতে পারে, জাদুকর হতে পারে না, না হতে পারে না। এই কথা চিন্তা করতে না করতে করতে না করতে আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত দিয়ে তার দুইটা বাহু ধরেছে, ধরে বলে এ ওমর আর কতদিন পর্যন্ত তুমি এইরকম করে থাকবে? কালিমা কখন পড়বে তুমি? তখন বলে হযরত ওমর বলে নবী গো আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কালিমা পড়ে মুসলমান যখন হয়ে গেল, মুসলমানের সংখ্যা তখন 40। কতজন? 40। তখন উনি দাঁড়ায় বলি ও নবী আর নামাজ ঘরে চুপে চাপে পড়া যাবে না, আর চুপে চাপে পড়ার দরকার না, আমি মোরাসি আপনার পাহারা দিব। আজকের আজানটা মিনারায় দেওয়া হবে, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে এই কোরআনকে যে ধরেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলোকে স্বর্ণে হীরা মানিকে তৈরি করে দিয়েছে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে ওমরে কোরআন তিলাওয়াত করে ইমানদার হলো, কত পাওয়ারিং ইমানদার হলো, আল্লাহ তাকে কত পাওয়ারের ইমান দিয়েছেন। দেখেন একদিন মসজিদে নববীতে উনি ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে কিছু নবীর হাদিসে মোবারকা বয়ান করতেছে। ওই বয়ান করার সময় সূর্য পিছন দিক থেকে, ওই জামানার মসজিদগুলো তো এরকম এয়ার কন্ডিশন মসজিদ ছিল না, পাকা পাকা মসজিদ ছিল না। আজকে মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু নামাজি হয়ে গেছে বাবাজি কাঁচা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন? আগের জামানার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু নামাজি ছিল বাবা পাকা। ঠিক না বেঠিক? এই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশওয়ারা যখন করেন পিছন দিক থেকে রৌদ্রের তাপ ওনার পিঠের মধ্যে যখন লাগছে বাবাজি, তখন রাগাম্বিত হইয়া সূর্যের দিকে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে সূর্যটা তার প্রহর কমায়া দিছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সূর্যের আলো যখন কমে গেছে,
সাথী সঙ্গীরা তখন ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আরেকটি বার মুস্কি হাসি দিয়ে সূর্যের দিকে তাকান, তা না হলে সূর্যের পাওয়ার আর কোনো দিনও ছাড়বে না। এটাকেই বলা হয় ঈমানদার। জোরে বলো সুবহানাল্লাহ। কিরকম পাওয়ারফুল ঈমান! আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে কোনো নবী আসবে না, আনা খাতামান নবীর, আমি শেষ নবী, বিশ্ব নবী, আমার পরে আর কেউ নবী হবে না, নবী আসবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ। তবে যদি আসতো, উমরের মতো মানুষের ভিতরে নবী হওয়ার জন্য কোয়ালিটি আল্লাহ দিয়েছিল। সুবহানাল্লাহ বলে। ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন রাষ্ট্রের প্রধান ছিলেন, বলা হয় কিতাবীর, অর্ধেক দুনিয়ার শাসন করেছেন উনি। সুবহানাল্লাহ। অর্ধেক দুনিয়ার শাসন করেছেন। ওনার হালাতের মধ্যে আসে, কারগুজারি কিতাবের মধ্যে আছে এক রাত্রের কথা। উনি রাত্রের অন্ধকারে অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট হইয়াও, অর্ধেক দুনিয়ার আমির হইয়াও, রাষ্ট্রের আমির হয়, রাতের আন্ধারের মধ্যে রাস্তা দিয়ে ঘুরে ফেরায়। আর দেখে, রাস্তা দিয়ে ঘুরে ফিরে আর দেখি কে না খেয়ে রয়েছে, কে কোন মুসিবতে আছে, কোন পরেশানিতে আছে, এই রকম প্রতিনিধি সবারই খবর নিতেছে। উনি দেখতে পারলো মরুভূমির মধ্যে একটা তাঁবু বানানো আছে। ওই তাঁবুটিকে গভীর রাত্রে খালি ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ধোঁয়া উঠতেছে। বাবাজি যাহারা পিছনে আছেন, দয়া করে একটু এগিয়ে বসা যাবে কি? একটু এগিয়ে বসা যাবে কি? আর তিরপলটা কি ঠান্ডা নাকি? তাহলে তিরপলটা উঠাই দিবেন কি? ঠান্ডা, বেশি ঠান্ডা নাকি? না থাক, বিছানো থাক। বাবাজি একটু এগিয়ে বসা যাবে কি? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাত্রে গলিয়ে 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 যখন দেখে কে কোনো অসুবিধায় পড়ে আছে, কে না খেয়ে রয়েছে, ওই সময় দেখে গভীর রাত্রে মরুভূমির মধ্যে একটা তাঁবু বানানো আছে। ওই তাঁবু থেকে আস্তে 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 ধোঁয়া উঠতেছে। আমি কিছু বুঝতে পারতাছি না, কত কম সংখ্যক মানুষ এখানে আছে, বেশি সংখ্যক মানুষ বাহিরে আছে। যে সংখ্যক মানুষ বসছে, আবার এর থেকে একটা দুইটা উঠাউঠি করে কি দোয়া করিতে চলে যাব কি? হ্যাঁ, না থাকবেন আপনারা ইনশাল্লাহ। আমি আশা রাখি যে এইখানে যে যতখানি খালি জায়গা আছে না, এটা আমার কথা না, আমাদের বানানো কথা না, আল্লাহর নূর আলী ফেরেশতারা এসে জায়গাগুলো পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যদি দুইজনও থাকে তাও আল্লাহ আল্লাহ রসুলের কথা চলবে। সুবহানাল্লাহ। আসেন মাশাআল্লাহ, যে কয়জন আছেন। আরে ধান যে আছে, ধানটা যখন ঝাড়ু দেয়, ঝাড়লে পরে সব ধান কি থাকে? বলেন থাকে? ওর মধ্যে কি থাকে? চিটা থাকে। হ্যাঁ, ধানত সববিলাক তো ধান না থাকে, কিছু পতান থাকে, থাকে না? না থাকে। যেতিয়া তাক ঝাড়ি ল'ব, পতান বিলাক কি যাব? উড়ি যাব। এই যিবিলাক আস্তে আস্তে এটা দুটা কৰি যাই আছে, এইবিলাক উড়ি যাই আছে, কাম নাই এইবিলাকৰ। ভয় নকৰোঁ তো কাকো, এইবিলাকৰ একো কাম নাই, পতান হয় এইবিলাক। যিবিলাক ধান হয়, সলিড হয়, অৰিজিনেল হয়, ই বহিয়ে থাকিব। সুবহানাল্লাহ। আৰু জোৰে কওক সুবহানাল্লাহ। ও কিবা বুজি পাইছে না আপোনালোকে? বুজি পাইছে? পাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজির এই মাহফিলটো কবুল করক। জোরে কওক আমিন। মেরি মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওই তাঁবুটার মধ্যে থেকে গভীর রাত্রে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে, ঈমান তাজা হওয়ার জন্য এই রিওয়ায়াতগুলো আপনাদের সামনে আমি বলতেছি। ধোঁয়া উঠতেছে, তখন হযরত ওমর ওই গভীর রাত্রে ওই তাঁবুর পাশে চলে গেলেন, যে দেখে একটা মহিলা মানুষ কি জানি পাতিলার মধ্যে দিয়ে তলে আগুন জ্বালাইয়া লাড়াচাড়া করতেছে, খানা বানাইতেছে। ছোট ছোট ছেলেমেয়েরা মা মা বলে চিৎকার করতেছে। হযরত ওমর চিন্তা করলে, হায় হায়, এই গভীর রাত্রি কেনই বা এই মহিলা খানা বানায়?
ছোট ছেলেমেয়েরা মা 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 বলে চিৎকার করতেছে, কি ঘটনা? তখন ওই গভীর রাত্রে হযরত ওমর বললেন, মা আপনি সকালবেলা বা দিন দুপুরে কেন খানা বানিয়ে আপনার ছেলে মেয়েদেরকে দেন নাই? এই গভীর রাত্রে কেন খানা বানাইতেছেন আপনি? আপনার ছেলে মেয়েগুলো কাঁদতেছে। তখন সেই মহিলাটা বলে, রে পথিক, তুমি কে? তোমার ঠিকানা তো আমি জানি না, তবে আমরা মদিনার মানুষ নয়, বাহিরা রাষ্ট্রের মানুষ। আজকে 3 দিন হয়ে যায় এই মদিনায় ঢুকেছি, আমরা এই আশায় এসেছি আমিরুল মুমিনিন হযরত ওমরের থেকে কিছু সাহায্য নিতে আসছে, কিন্তু 3 দিন হয়ে যায় ভিড়ের জন্যে আমিরুল মুমিনের কাছে যাইতে পারি না। আর এই 3 দিনে শুধু চুলাতে আগুন জ্বালাই, খানা দানার কিচ্ছু নাই। ওই পাতিলার মধ্যে ছোট্ট ছোট্ট কয়টা পাথর দিয়ে তলে আগুন জ্বালায়া ছেলে মেয়েদেরকে বলি, বাবা কলিজার টুকরা, মা কলিজার টুকরা, খানা হইলেই তোমরা খাবা, অল্প অপেক্ষা করে। এরকম করে 2 দিন ঘুম পাড়াইছি। আজকে 3য় দিনে তারা আর ঘুমায় না, ক্ষুধার যন্ত্রণায় তারা থাকতে পারে না। হযরত ওমর বলে, আমার এইরকম যেন লাগলো আমার পায়ের তলে জমিনটা খসে গেল। সঙ্গে সঙ্গে ওইখান থেকে বলে, মা তুমি দাঁড়াও, তোমার জন্য আমি কিছু করতে পারি নাকি? ওই গভীর রাত্রে বাড়িতে যায় বাইতুল মালের দরওয়াজা খোলে, আনাসকে বলে, রে আনাস, তাড়াতাড়ি করে 1 বস্তা আটা তরকারি আমি উমরের মাথায় উঠাইয়া দে, আমি উমরের পিঠে উঠাইয়া দে। আনাস তখন বলে, কই কাজ করা মানুষ তো বলি। আনাস বলে, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের আমির, আপনি কেন আপনার কাঁধে আটা নিবেন, তরকারি নিবেন? আমি আনাস বোঝা বহন করব। তখন হযরত ওমর বলে, না না রে আনাস, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আমাকে জিজ্ঞাসা করবে, আনাস তোমাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহর কাঠ গড়া আইনে আমি উমরই দাঁড়াতে হবে, এই জন্য আমি উমরের মাথায় উঠায় দাও, পিঠে উঠায় দাও, আমি নিয়ে যাব। ওই গভীর রাত্রে আটা তরকারি নিয়ে যখন ওই মহিলার পাশে চলে গেছে, যে তাড়াতাড়ি করে বলছে, মা তুমি তাড়াতাড়ি করে আটা গুলে গুলে রুটি বানাও। আর হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রেখে তরকারি গুলো কুটে কুটে সাহায্য করলেন। যখন তরকারি হয়ে গেল সাহায্য করলেন। কিতাবে আসছে, আগুন যখন জ্বলে না, হযরত ওমর বারবার ফুৎকার দিয়ে আগুন জ্বালায়, ফলে ওনার ঘন দাড়ি ছিল, এদিক থেকে ধোয়া যায়, সেদিক বাইর হয়ে যায়, চক্ষু 2টা লাল লাল হয়ে গিয়েছিল। আগুন জ্বালিয়ে যখন খানা বানানো হলো, খানা বানানোর পর বলে, মা গো, আপনি 3 দিন ধরে না খেয়েছেন গো, আপনি খানা খান, রুটি দিয়ে তরকারি সবজি দিয়ে খান। আর ওই গভীর রাত্রে হযরত ওমর রুটির সঙ্গে তরকারি মিশিয়ে কি করলো, ছোট ছোট টুকরা করে ওই বাচ্চির ছেলেমেয়ের মুখে যখন তুলে দেয়, তখন ওই মহিলাটা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে 2টা চোখের পানি ছাইরে দেয়, দোয়া করে, আল্লাহ এই মদিনার রাষ্ট্র আমির উমর না হয়ে এর মতো যদি একজন মানুষ হতো ভালো হতো, উমর না হয়ে যদি ইনার মতো একজন যুবক হতো তাহলে ভালো হতো। হযরত ওমর তখনও উনি নিজের পরিচয়টা দিলেন না। উনি শুধু বলল, মা গো, কালকে তুমি আমিরের দরবারে যাও, আমাকে যদি ওইখানে দেখা পাও আমি তোমাকে আরো সাহায্য করব গো মা। পরের দিন যখন মহিলাটা 3টা বাচ্চা কুলে নিয়ে যখন উমরের দরবারে গেছে, যায় দেখে, আরে এ তো সেই উমর, রাতের অন্ধকারে আমাকে কত সাহায্য করলেন। 2টা হাত জোর করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, আমার জন্য আপনি রাত্রে অত কষ্ট করলেন। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, না না মা গো, তোমার খোঁজ খবর নেওয়ার আগেই যে আমি তোমার কাছে খানাটা পৌঁছাইতে পারলাম না গো মা, তুমি দুঃখ পায় না। কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আইন কাঠ গড়ায় তুমি দাঁড় করে না, আমাকেই তুমি আল্লাহর রাস্তায় মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পাশাপাশি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশির একটা হালত লেখা আছে, মনে পড়ছে যদি বইলা ফেলাই 2 মিনিটে বলবো 2 মিনিটে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইমারতের দায়িত্ব ছিলেন, রাতের বেলায় কম আরাম করতো, দিনের বেলা অল্প আরাম করতো।
ঘুরতাছে ঘুরতাছে, গভীর রাত্রে দুই মা আর মেয়ে, বৃদ্ধা মা আর মেয়ে কথোপকথন হইতেছে, কথা বলতেছে। মা বলতেছে, মেয়েকে বলতেছে, মা রে আজকাল দুধ কতটুকুন হয়েছে উটের? বলে 1 লিটার। তাহলে একটা কাজ কর, 1 লিটার দুধে দ্বারা আমাদের সংসার চলে না, আর 1 লিটার দুধ আর 1 লিটার পানি এই দুধের সঙ্গে মিশ করিয়া দে। কি বলতেছে? আর 1 লিটার পানি মিশ করিয়া দে, তাহলে কি সংসারটা ভালো চলবে? তখন মেয়েটা বলে, মা না না, আপনি জানেন না আমিরুল মুমিনিন যে বলেছে ধোঁকাবাজি করতে মানা করেছে। তখন মায়ে বলে, এইখানে কি ওমর আয়েশা শুনতাছে নাকি? উমর কি দেখতাছে নাকি? তখন মেয়েটা বলছে, ওমর না দেখলে গো মা, আমার আল্লাহ তো সব দেখে আর জানে আর শুনে, স্বয়ং আমি দুধের সঙ্গে পানি মিশ্রণ করতে পারবো না গো মা। এই কথাটা হযরত ওমর শুনছেনি? উনি তো শুই না ফেলাইছে, চলে গেছে ওইখান থেকে। সকালবেলা 4টা সিপাহী পাঠিয়ে দিছে, যা মার মেয়েকে ধরে নিয়ে আসো। যখন সিপাহী বলছে হযরত ওমর তলব করছে আপনাদেরকে, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা মনে করছে, হায় রে, অত আস্তে আওয়াজ করে আমার মেয়েকে যে কথাটা বলছি, আমিরুল মুমিনিন কিভাবে ওনার কানে গেল? উনি কিভাবে শুনতে পারলো কথাটা? উনি কিভাবে শুনছেন কথাটা? ওই মা আর মেয়ে যখন যা উপস্থিত হয়ে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা গো, দুধের সঙ্গে অল্প পানি মিশালে কিরকম হয় গো মা, বলো। তখন মহিলাটা হাত জোর করে বলে, আমিরুল মুমিনিন আমাকে মাফ করবেন, আমি জানি না, আমি বলার পর আপনি যে কথাটা শুইনা ফেলাইবেন, কেমনে শুনলেন আমি জানি না, তবে আমাকে মাফ করবেন। আজকের থেকে ওয়াদা করলাম আমি কোনোদিনও আর এই ধোঁকাবাজি কাজ করব না। তখন হযরত ওমর বলেন, মা তুমি একটা ওয়াদা করতে হবে, আমার ছেলে আব্দুল্লাহ বিবাহের উপযুক্ত হয়েছে। দেখেন সততার কত গুণ, সততার কত গুণ, নবীজির সুন্নতের কত গুণ। আল্লাহ রসুলকে মেনে চললে কত কামিয়াব হতে পারে একটা সততার জন্যে। ওই মেয়েটার বাবাও নাই, হালাত তো এরকম ঠিক না, একটা ঝুপড়ির মধ্যে থাকে। ওই জামানার আমির রাষ্ট্রপ্রধান হযরত ওমর, ওনার ছেলে আব্দুল্লাহ বলে, মা গো, আমি তোমার কাছে চাই, তোমার মতো মেয়ে মা আর জীবনে নসিব হতেও পারে, নাও হতে পারে। আমি যে কথাটা শুনছি তুমি বলছ, আমি না দেখলেও আল্লাহ দেখতাছে, শুনতাছে, জানতাছে, আমার কাছে ভালো লেগেছে। আমার ছেলের বউ বানায় তোমাকে নিয়ে আসবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখনকার ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় একটা ক্যান্সার ঢুকে গেছে বাবাজি, না বললে হয় না, সারা দেশ জুড়ে ছড়ায় গেছে। আরে আমার যুবকরা নষ্ট হয়ে গেছে, তারা এই জায়গায় আছে কি জানি না, এইরকম হয়ে গেছে। এখন তো আগে কার জামানায় খাইতো মদ আর ভাঙ, এখন কিন্তু মদও খায় না, ভাঙও খায় না। একটা সিক্রেট স্ট্যান্ডার্ড বস্তু এরকম আছে যার নাম দেওয়া হয়েছে ড্রাগস। এলাকায় এলাকায়, গ্রামগঞ্জে এরকম করে ঢুকে গেছে, এটা কিন্তু একটা ক্যান্সার। ঠিক না ঠিক? তবে আমি বলতে চাই রে যুবক, তুমি যদি মাইকের আওয়াজ শোনো, হতে পারে তুমি এইখানে আসো নাই, হতে পারে তুমি আজকেও নেশা করেছো রে যুবক, তবে মাইকের আওয়াজটা যদি তুমি শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেই ডাক দিয়েছে, ভালো করে শোনো। আমার আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ যাহারা তোমরা সুদ খাইতে 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 তোমাদের অন্তরটা কালো হয়ে গেছে, তালা লেগে গেছে,
গেছে, এই যাহারা তোমরা ড্রাগস খাইতে 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 অন্তরটা তালা লেগে গেছে, যারা হারাম খাইতে 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 মিথ্যা বলতে বলতে ধোঁকাবাজি করতে করতে অন্তরটা তালা লেগে গেছে, আর তোমরা ভাবতাছো আমরা তওবা করলে কি জানি আল্লাহ তওবাও কবুল করবে না, এমন খারাপ কাজ করেছি আর কি নফসের উপর জুলুম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, গুনাহ করতে 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 যদি গুনাহের সাগর যদি কইরা ফেলাও, আমার রহমতের সমান গুনাহ করো না, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না, রহমত থেকে নৈরাশ হয় না, রহমত থেকে নিরাশ হয় না, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমি মাফ করনে ওয়ালা গাফুরুর রহিম, আল্লাহ মাফ করনে ওয়ালা। এই যে ক্যান্সার ঢুকে গেছে এলাকায় এলাকায়, গ্রামগঞ্জে যেগুলো ক্যান্সার ঢুকে গেছে বাবাজি, যেগুলো ছেলে মেয়ে ছোট থেকে এই যে দ্বীনি তালিম বোর্ডে যদি যুক্ত হয়ে থাকতো বা থাকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ছেলে মেয়েগুলো এগুলো কাজ কোনো দিনও করবে না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? বলে ছোট থাকতে যে কাজটা করে, যে পড়াটা পড়ে, জেহেনের মধ্যে একটা দাগ লাগিয়ে যায়, মৃত্যু পর্যন্ত এটা ভুলে না। সুবহানাল্লাহ বলে। পাথরের মধ্যে যদি কেউ একটা দাগ দেয় জোরে করে লোহা দিয়ে, কতদিন থাকবে ওটা? কতদিন থাকবে? আর যখন একটা ঢেলা নিয়ে পানির মধ্যে ঢেল দিবে, পানিটা কত বছর পর্যন্ত লড়বে? কত বছর? 10 বছর, 5 বছর, 1 দিন, 2 দিন, 2 মিনিট না 1 মিনিট। বাবাজি এই ছোট্ট ছেলে মেয়েদের কি করবেন? বেশি বেশি করে কোরআন ও হাদিসের লেখাপড়া করাবেন, আর নবী আলাইহিস সালাতু সালামদের নাম ইয়াদ করাবেন। আমি প্র্যাকটিক্যালি দেখেছি এই দ্বীনি তালিম বোর্ডের যেটা তালিম হয়, প্রশিক্ষণ হয়, আমি এই নিয়ে কি জানি 6টা প্রোগ্রাম করলাম। মুফতি সাহেব 6টা প্রোগ্রাম করলাম, খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দ্বীনি তালিম বোর্ডকে কবুল করেন, জোরে বলেন আমিন। কর্মকর্তাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, যে আইম্মায়ে মাসাজিদ মেহনত করেছেন সবার মেহনতকে কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান, উনি বলল খবরদার খবরদার খবরদার, নেশাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সমস্ত বস্তুর একটা মা আছে, ঠিক না বেঠিক? আছে না নাই? যে মা থেকে ছেলে মেয়ে জন্ম হয়, এই যে মানুষ গুনাহের কাজ করে, ভুলের কাজ করে, পাপের কাজ করে, এই গুনাহের পাপের কিন্তু একটা মা আছে যার থেকে সমস্ত গুনাহ জন্ম হয়। এই গুনাহের মা হলো নেশা। নাউজুবিল্লাহ বলেন। নেশা, মদ, ভাং, ড্রাগস, এগুলো। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, খুব ভালো করে অন্তরের কান লাগিয়ে শুনবেন। ঈমান তাজা হওয়ার জন্য রিওয়ায়াত কয়টা আনছি আপনাদের সামনে বলতাছি। আমি নিজে ইচ্ছা করে বলতে পারিনি, আল্লাহ বলার তৌফিক দিছে, ওই জন্য বলতাছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুধু বলছে খবরদার খবরদার, আজ থেকে এখন থেকে আর কেউ নেশা পান করবে না। যার বাড়িতে যত মদ আছিল সব ঢেলে ফালাই দিছে। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বলা যাবে? আমিরের কথা কত মানছে দেখেন, আমিরের কথা কত মানছে, আর বড়কে কত আদব দিছে। এখনকার ছোটরা বড়কে সম্মান করে কি বলেন তো? হকিকতান সম্মান করে? আছে এখন? আগেকার দিনে দেখবেন শিক্ষক দেখলে, উস্তাদ দেখলে, যদি সাইকেলে এসে নেমে গেছে কমসে কম সালামটা দিয়ে খবর জিজ্ঞাসা করছে কি না? এখন জিজ্ঞাসা করে? এখন তো আর সাইকেল নাই, এখন পালসার বাইক হয়েছে, R15 হয়েছে, KTM হয়েছে, কি হয়েছে, ওগুলো নিয়ে যখন ছাত্র যখন চালিয়ে যায়, শিক্ষকে যখন বড় হয়ে গেছে, বয়সস্থ বাজার থেকে বাজার নিয়ে যাইতেছে, এখন ছাত্রই বাইক নিয়ে আসতেছে, এখন কানেও শুনে নাই। কেন? কানের মধ্যে কি লাগাইছে? কানের মধ্যে কি লাগাইছে? কানেও শুনে না। যেই মাত্র শিক্ষকের কাছে আছে, সালাম তো দিবে দূরের কথা, বাবারে বাবা এইরকম পিকআপ দিয়ে 2টা হরন মারছে, শিক্ষক ফাল মেরে বাজার নিয়ে ফাঁকারে পড়ছে। ঠিক না ভাই? ঠিক এরকম হয়েছে না? আরে তুমি কেমন শিক্ষায় শিক্ষিত? যতক্ষণ পর্যন্ত তুমি বড়কে আদব না করবে আর বড়রা ছোটকে স্নেহ না করবে, আল্লাহর নবী বলেছেন ওগুলো আমার উম্মত না, উম্মতের মধ্যে থেকে ক্যান্সেল হয়ে যায়।
এই যুবক বাবাজিরা, আমি তোমাদেরকে পায়ে ধরে দুই তিনটা কথা বলে যাই। এই দুই তিনটা আমল করবা, আল্লাহ হায়াতে বরকত দিবে, রুজি রোজগারে বরকত দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তুমি ইয়ং ছেলে, যুবক, তুমি একটা বাস গাড়িতে উঠছো, তুমি সিটে বসছো, কিন্তু একটু বয়সস্থ বাবার বয়সের মানুষ একটা উঠছে, তুমি উঠে তাকে জায়গাটা দিয়ে দাও। এটা একটা নবীজির আদর্শ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মসজিদে ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, জুমার দিন তুমি যখন নামাজ পড়তে যাবা, কিছু হাদিয়া নিয়ে যাবা। মসজিদের ইমামকে মুসাফা করে, মুয়াজ্জিনকে মুসাফা করে হাদিয়াটা দিয়ে বলবা, আমার মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দোয়া করে দিলি। আচ্ছা, ছোটখাটো এগুলো কাজ ভালো না খারাপ বলেন? ভালো না খারাপ? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খবরদার কেউ তোমরা মদ পান করবে না। সবাই মদ ফালাইয়া দিছে, কিন্তু একটা যুবক একটা মদের বোতল হাতে নিয়ে বলে, জাগা আজকের বাদের থেকে তো আর মদ পান করব না। সে সেই বোতল মদ পান করে তওবা করব, কিন্তু এটা ফালাইয়া দিব না। এদিকে ডরাইতেছে হযরত ওমর রে। এটা কোন ওমর জানেননি? যাকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা সাইড দেয়। সুবহানাল্লাহ কবেন না? এখন কি করছে দেখে কি দামে আসছে, ওই মদের বোতলটা ছাড়া কাপড় দিয়ে পেঁচাইছে, এমন করে পেঁচাইছে, এমন করে পেঁচাইছে, একটা ফুটবলের আকার বানায়া ফেলাইছে। কি জন্যে? যাতে কেউ ধরতে না পারে, চিনতে না পারে। এই ফুটবলটা হাতে করে নিয়ে ওর ভিতরে কি আছে? মদের বোতল আছে। বাবাজি, কিচ্ছু যদি মনে না থাকে, যত সময় ওয়াজ শুনছেন, কমসে কম এই ঘটনাটা তো মনে থাকবে, থাকবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই ছোটখাটো একটা ঘটনা ইয়াদ থাকার জন্যে, ইমানটা তাজা হওয়ার জন্যে, এর ওসিলা জরিয়া করে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক না ভাই? ঠিক। রাস্তা দিয়ে যায় এক ব্যক্তি, দেখে বিড়ালের বাচ্চা পড়ে আছে। ঠান্ডার দিনে পানির মধ্যে অসুস্থ হয়েছে। মানুষটা ভালো করে ধরে নিয়ে যেয়ে তাকে কম্বলে লেহাবের তলে দিছে, 4টা ভাত খাওয়াইছে। ঈশার নামাজ পড়ে যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে দেখতে পারে আমার রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী তার স্বপ্নে এসে বলতেছে, মাথায় হাত বোলায় বলে, আমার উম্মাত, তুমি কি করলে? আল্লাহের অন্য সৃষ্টি জীবের উপরে তুমি রহম করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রহম করে তোমার সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ ঠেকাতে পারবে কি? কেউ ঠেকাতে পারবে? ওই যে যুবকটা মদের বোতল, কি ঘটনাটা বলবো না শেষ করে দেব? বলবো? আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। দুইবার তাকবীর দিয়ে জোরে তাকবীর দিবেন। নারে তাকবীর। দিনে তালিম বোর্ড কি জিন্দাবাদ, জিন্দাবাদ। দিনে তালিম বোর্ড কি তালিম জিন্দাবাদ। দিনে তালিম বোর্ড কি কর্মকর্তা জিন্দাবাদ। আজকের এই অধিবেশন জিন্দাবাদ। দিনে তালিম বোর্ড আছে যেখানে, আমরাও আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। কেন? এটা ডাইরেক্টলি কোরআন হাদিসের লগে জড়িত, হাক্কানি রাব্বানি আলিম উলামার সঙ্গে জড়িত। সুবহানাল্লাহ কয়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই যে যুবকটা মদের বোতলটা ছেঁড়া কাপড় দিয়ে পেছাইয়া ফুটবলের আকার বানায়া ফেলাইছে। এখন হাতে লইয়া গভীর রাত্রে পাহাড়ের গর্তর দিকে যাইতেছে, আর মনে মনে ভাবে, আহারে তৃষ্ণা মিটাইয়া মদ পান করব, আজকে শেষবারের জন্য পান করব। কত কত মানুষ আছে ওয়াজ নসিহত শুনে না, তার অন্তরটা গইলা গেছে। মনে মনে ভাবে, আল্লাহ যা হয়েছে হয়েছে, আগামী সপ্তাহ থেকে নামাজটা আমি স্টার্ট করবো। কেউ আবার কালকের থেকে স্টার্ট করবো, না না, ওটা নিয়ম না। আল্লাহর কোরআনে বলে, যে বলে কালকের থেকে করব, ওর কাল আর আসবে না, একদম কবরে চলে যাবে, কাল আর আসবে না। এখন থেকে আমল শুরু করব ইনশাআল্লাহ। ওই যে যুবকটা মদের বোতল হাতে লইয়া যখন পাহাড়ের গর্তের দিকে যাই, অল্প আগে আমি বলছিলাম হযরত ওমর রাষ্ট্র প্রধান যখন হয়ে গেছে, রাতের বেলা কিন্তু ঘুম কম।
আরাম করে, কম দিনের বেলা অল্প আরাম করে। ওই দিন যে রাস্তা দিয়ে ওই যুবকটা মদের বোতল হাতে নিয়ে পাহাড়ের গর্তের দিকে যায়, অপর দিক থেকে দেখা যায় হযরত ওমর আসে। অন্ধকারের জন্য ছেলেটা ধরতে পারে না কি আসে, কিন্তু অনুমান করা যায় এটা ওমর ছাড়া আর কেউ হতে পারে না। যে জায়গায় বাঘের ভয় সেই জায়গায় রাত হয়। এখন যাকে দেখে ডরায়া ভয় করে ছেঁড়া কাপড় দিয়ে পেছায় মদের বোতল আনি, সেই মানুষটাই কিন্তু একই রাস্তায় আছে। আস্তে 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 একদম মুখামুখি হয়ে গেছে। এখন ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না বাবাজি, আগেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। বলা যায় এক কদম যদি আগাই 2 কদম কিন্তু পাইছে। এখন কি করে, কোনো উপায় আছে নাকি বলেন তো? কোনো উপায় আছে? পিছন দিকে তো দৌড় মাইরাও তাল পাবো না। এখন কি করে? আমনা সামনা যখন হইছে, হযরত ওমর তাকে জিজ্ঞাসে, মিন আইনা আনতা, মাজা ইসমুক, মাজা ফিয়াদিক, আইনা বাইতুক, তুমি কোথা থেকে আসলা, তোমার বাড়ি কোথায় রে যুবক, তোমার নাম কি? আর পাশাপাশি জিজ্ঞাসা করলেন, দেখা যায় তোমার হাতে একটা টোপলা আছে, ওই হাতে তোমার কি বলো না। এখন বলেন যুবকের মুখে কোনো উত্তর আসেনি। কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই, কিছু বলতে পারে না। জিহ্বার পানি শুকাইয়া গেছে, মুখের রং খালি পাল্টাইতেছে, মুখের রং পাল্টাইতেছে। এখন বলি তো কি বলি, এটা কোন ওমর জানেননি। একজন মানুষ আছে, আয়েশা বলে, উমর তুমি আমার একটা বিচার করে দাও, আমার একটা বিচার করে দাও। তখন বলে, তাহলে এই বিচারটা কি রকম বিচার? বলে সানি বিচার। কি বিচার? সানি বিচার। সানি নিকা বুঝেননি? সানি বিচার, সানি নিকা বলা হয়। নিকা যখন ভেঙে যায় আবারও নিকা দিতে হয়, এটা সানি নিকা, সানি বিচার। বলে তাহলে বোঝা যায় আরেকটা বার কেউ এই বিচারটা করেছে, আমার কাছে দ্বিতীয় মর্তবা আসছ। তখন বলে প্রথম বিচারটা কে করছে বলো? বলে প্রথম বিচারটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে। আমার কিন্তু ভালো লাগে নাই, আপনি ভালো মানুষ, আপনি আমার বিচারটা করেন, আমি মানবো। বলে ও তাই নাকি? হযরত মুহাম্মদের বিচার তুমি মেনে নিতে পারো না? বলে না না, তাহলে একটু দাঁড়াও, তোমার বিচারটা আমি ভালো করে মনের মতো করব। ঘরে গেছে, লম্বা তলোয়ার বাহির করে আনছে। বলে তলোয়ার দেইকাই দূর। বলে কি আনছ? বলে আমার নবীর কথা যে মানতে না পারবে গো, আমার কাছে সানি বিচার নিয়ে আসবে, আমি ওমর এটার দ্বারা তার বিচারটা করব, এটা ছাড়া অন্য বিচার আর আমি তার করতে পারবো না। এই ওমর যখন ওই যুবকের সামনে, মনে আছে? মনে আছে? ওই যুবকের সামনে এখন যুবককে যখন ধমকি সরে বলছে, রে যুবক বলবি কি না বলবি না? আমাদের হাতের তালুটা যত বড়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা আঙ্গুলটা, বড় আঙ্গুলের এই নখটা ছিল তত বড়। হাতটা কত বড় বলেন? একটা থাপ্পড় মারলে কেউ বাঁচবে নাকি? যুবক তখন কি বলবে? যখন ধমকেশ্বরে বলছে, যুবক কি আছে তোমার হাতে? বলে কোথা থেকে আসলে, কি নাম? যুবক বলতে না বলতে বলতে না বলতে বলতে না বলতে ফট করে বইলা ফালাইছে। বইলা ফালাইছে, আমিরুল মুমিনিন, আমার হাতে আছে গরম দুধের বোতল। কি আছে? গরম দুধের বোতল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও সেই জন্য বুঝি তুমি ছেঁড়া কাপড় দিয়ে পেছায় আনছ? ঠিক আছে, তাহলে কাপড়গুলো খোলো তো দেখি, আমি দেখতে চাই কিরকম গরম দুধ এখানে আছে। বাবাজিরা, তখন কিন্তু ওই যুবকটা একটা দামি কাম করেছিল। আমার বলার উদ্দেশ্য এটা, আমার যুবক ভাইরা শোনো, মন দিয়ে শোনো, প্রাণ দিয়ে শোনো। ওই যুবকটা কি কাজ করছিল? তাড়াতাড়ি 1 সেকেন্ডের ভিতর ওই সময় আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া অন্তরটা, কলবটা সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে কইরা ফেলাইছে। আর অন্তরে অন্তরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে আর বলে, আল্লাহ এই রকম বিপদে পড়ছি আমি, এই রকম বিপদে পড়ছি, এখন স্পষ্ট মুখ দেও তোমাকে বলতে পারি না, অন্তরে অন্তরে তোমাকে বলে। এখন বলেন অন্তরের খবর কে জানে? কে জানে? যেটা কেউ জানে না জানে কে? যেটা কেউ শুনে না শুনে কে? জোরে বলো, যেটা কেউ দেখে না দেখে কে?
এই তিনটা সাক্ষী যদি সত্যিকারে আমরা দিয়েছি, আল্লাহর রসুলের ভাষায় বলে ওই জামাআতরা হয়েছে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওই যুবকরা আকাশের দিকে তাকাইয়া অন্তরে অন্তরে বলে, আল্লাহ আজকে যদি তুমি উমরের হাতের থেকে আমাকে বাঁচাইয়া দাও, আমি অঙ্গীকার করলাম, অন্তরে অন্তরে কথা দিলাম, আমার বাকি জিন্দেগি তোমার নাম করে দিব। হযরত উমর বাবার ধমকেশ্বরে বলেন, হযরত উমর, এ যুবক দেখি দেখি সত্য করে এখানে গাখির আছে কিনা, দুধ আছে কিনা, গরম গাখির আছে কিনা, গরম দুধ আছে কিনা। তখন বলে ওই যুবকটা আরেকবার আসমানের দিকে তাকাইয়া কি জানে মনে মনে বলতাছে, আল্লাহ গো এবার কিন্তু ফাইনাল খেলা গো আল্লাহ। এখন দেখেন বাবাজিরা, কি জায়গার নাম এটা? এই জায়গার নাম কি? তেলিয়া সাপুরির মানুষ। ওই বান্দারা, আল্লাহর বান্দারা, আমি দেখতে চাই ইমানের কত জজবা আছে তোমাদের। আজকে কত জোরে আল্লাহকে ডাকতে পারো, কত জোরে সুবহানাল্লাহ বলতে পারো। আমি আপনাদেরকে রেজাল্ট দিতেছি 1 মিনিটের ভিতরে। গলাটা সাফা করে নাও, সাফা করে নাও, দেখব কত ইমানের জোর আছে। দেখেন ওই ছেলেটা ওই বোতলের উপরের টিকিট, ওই ছাড়া কাপড়গুলো আস্তে আস্তে খুলতাছে, আস্তে আস্তে খুলতাছে, আস্তে আস্তে খুলতাছে। যখন বোতলটা বাহির হয়ে গেল, দেখা গেল বোতলের মধ্যে অরিজিনাল পিওর গরম দুধ রাখা আছে। যুবকটা দেখে দুইটা চোখের পানি চাইনা না, বলে আমিরুল মুমিনিন, এই দুধটুকুন আপনাকে হাদিয়া করলাম, শুধু আমাকে যাইতে দেন। বলে না, হাদিয়া করা জিনিস কবুল করতে হয়, কিন্তু তুমি যেহেতু গরম করে আনছো, তোমার বাড়িতে ছোট মেয়ে ছেলে মেয়ে থাকতে পারে, এই জন্য গরম করে এনেছ। আমি ওমর কিছু হাদিয়া তোমার কবুল করব। বোতলের মুখটা খুললেন, খুলে অল্প গাখির অল্প দুধ ওইখানে ঢেলে যখন মুখে লাগাইছে, হযরত ওমর বাম হাত দিয়ে ওই ছেলেটার কলার থাপ মেরে ধরেছে। ধরে বলে, রে যুবক, একটা মিথ্যা কথা বলবা না, প্রতারণা করবা না, সত্য কথা বলো। এই দুধ তুমি কোন মার্কেটের থেকে, কোন বাড়ির থেকে, কোন দোকানের থেকে খরিদ করেছো? কেননা আমি ওমরের জিন্দেগিতে কত দুধ পান করেছি, এত মিষ্টি দুধ পান করি নাই রে যুবক, এত মিষ্ট দুধ পান করি নাই, সুগন্ধিযুক্ত দুধ পান করি নাই, এত স্বাদযুক্ত দুগ্ধ পান করি নাই রে যুবক। তুমি কোথা থেকে আনছো সত্য করে বলো। আমার এত ভালো লেগেছে, অত ভালো লেগেছে, এক্ষুনি যে আমি খরিদ করে আনবো। তখন ওই ছেলেটা দুইটা চোখের পানি ছাইরা দা বলে, আমিরুল মুমিনিন, এই দুধ কোনো মার্কেটে পাওয়া যায় না, কোনো বাড়িতে পাওয়া যায় না, কোনো দোকানে পাওয়া যায় না। স্বয়ং আমার তওবার বদৌলত, তওবার বদৌলত, আমার অন্তরের নিয়তের বদৌলত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জান্নাতের থেকে ডাইরেক্টলি সাপ্লাই করে দিয়েছে আমার বোতলে। একবার জোরে বলা যাবে কি বাবাজি সুবহানাল্লাহ? আরেকটিবার মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করা, তুমি মারো, তুমি বাঁচাও, অভিরত ক্ষমা করা। ধরার ভিজন তাকিয়ে ধরাত, সবই তোমার মুঠোয় গো আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের আজানে অতিরিক্ত দুইটা শব্দ মুয়াজ্জিনে বলে, কি বলে বাবাজি বলেন?
ফজরের আজানে কি বলে না, এটার মধ্যেও সন্দেহ আছে আপনাদের। যেমনি দেখা যায় কি জানি সন্দেহ আছে, এটা কয় না অন্যটা কয়। কোনো জন কয় হুজুর শুনি না, তো লেফের তলে থাকে ওই সময়। ফজরের আজানে কি কয় আমি বলে আপনারা আল্লাহু আকবার বলবেন, ঠিক না ভাই? ঠিক। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার এটার অর্থ আমরা বাংলাতে বলি, আর এটার উপরে যদি আমল হয়ে যায় আজকের এই জলসা সার্থক, এই মেহফিল সার্থক, কামিয়াব। যদি এটার উপর আমল হয় আমরা বাংলাতে সবাই বলবো। বলেন, ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো, বলো বলো, ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো। এবার এটার উল্টাটা করেন। উল্টাটা, উল্টাই তো চলছে বাবাজি, সব চলছে কিনা বলেন তো? এক মুরিদ পীর সাহেবের কাছে গেছে, নতুন নতুন। পীর সাহেব হুজুর বলছে, দেখো এরে বাবা তুমি কি করো? বলে আমি গাখিরের ব্যাপারী, মই গাখিরের ব্যাপার করো। বলে ঠিক আছে, তেতিয়া হলে তুমি গাখিরত পানি নিমিলাবা। কি কইছে? গাখিরত পানি নিমিলাবা। কইছে হুজুর আপনার কথা না মানি, এইটো একটা কথা হল নাকি? আজি মাত্র তাজা তাজা নতুন নতুন মুরিদ হইছো, আপনার এইটো কথা আমি মানি কিনে দেখা। এক বছর পিছত পীর সাহেবক লগ হয়েছে, পীর সাহেবে সুধিছে গাখিরত পানি মিক্স করছে নাকি? বলে হুজুর নহয়, আপনি যিদিনার পৰা কইছে গাখিরত পানি মিক্স কৰিব নালাগে, মই এটা কাম কৰিছো, সিদিনাৰ পৰা মই গাখিরত পানি মিক্স কৰা নাই, আগে মই ড্ৰামত পানী থৈ দিছো, এবাৰ গাখীৰ নি কেনে পানীত মিক্স কৰি আছো। খালি দেখছেন নি কারবার চলছে না? সব উল্টা। বাজারে যাবে মোষ বিক্রি করার জন্য, মোষের রশি ধরে বলে বিবিরে এইদিকে আয়। বিবি বলছে কি কথা? আমারও বেশ পান্নিকে নিয়ে আসবো নি, আমারে কেন ডাকে? ডরাই গেছে বিবি। বলে না কিচ্ছু করব না, এইদিকে আয়, তুই এটার একটা দাম বল। কয় কি ফাজলামি করেন, আমি এটার কি দাম বলবো? কয় না একটা দাম বল, মোটা দাম বলবি। কয় 1 লক্ষ। কয় ঠিক আছে, কাম হয়ে গেছে, আর কিছু কোয়া লাগবে না, যা। এবার বাজারে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো মহিষ নিয়ে গেছে, গ্রাহক ধরবে না গো। চতুর্দিক থেকে গ্রাহক আসছে, আয়সা জিজ্ঞাসা করছে বাবাজি কত দাম? কয় আর কি কমু। একদম সকালবেলা তাজা তাজা কথা, একটা গ্রাহক আইসা আমাকে 1 লক্ষ টাকা দিয়ে গেছে। কই দাম মারছে দেখছেন নি? সকালবেলা গ্রাহক একটা এটা কত দিয়ে গেছে? আচ্ছা, ধোঁকাবাজি করলে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে না? না আল্লাহ দেখতেছে না? নাই। এখনো সময় আছে ধোঁকাবাজি ছেড়ে দিতে, এখনো সময় আছে। কি দুনিয়ার মায়া মমতার লালসে পড়ে থাকবেন না। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এখানে সময় ব্যয় করে দেন, আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আমিন, জোরে বলো আমিন, আর জোরে বলো আমিন। ভাই আমি জানি না এই মজলিসে কি আছে এরকম, কে সে এইরকম দুঃখে পড়ে যাদের আব্বা জান জনম জনমের জন্য কবরের জগতে ঘুমায় গেছে। আহারে আব্বা যে কত বড় একটা ধন সম্পদ, একটা মূল্যবান সম্পদ, মহা সম্পদ, আজকে সেই আল্লাহের বান্দা আব্বা